নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দেখে কি মনে হচ্ছে চা? একদমই না। এই গরমে কি কেউ চা খায়? আজ তৈরি করব আইসক্রিম। কিনে তো আমরা সকলেই খাই, কিন্তু বাড়িতে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো চলো, তোমাদেরকে আর অপেক্ষা না করিয়ে এবার ভিডিওটা স্টার্ট করে দিই। প্রথমে আমি একটা প্যানেতে 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি। দুধটা বেশ ভালো করে ঘেঁটে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুধের রঙটা চেঞ্জ করার জন্য আমি 4-5টা পরিমাণে বাতাসা দিয়ে দিলাম, আর হালকা পরিমাণে আমি আমুল দুধ দিয়ে দিচ্ছি এতে, যাতে টেস্টটা আরও সুন্দর হয়। এবার আমি সবটা মিশিয়ে নেব বেশ ভালো করে নেড়ে চেড়ে। তোমরা কিন্তু সবসময় নাড়তে থেকো, তা না হলে দুধটা বসে গেলে কিন্তু আইসক্রিম আর হবে না। তো দুধটা আমি ভালো করে দেখছো ঘেঁটে পুরো মিশিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দেব 1/2 কাপ চিনি। দুধটা দেখতে পাচ্ছ এখন ফুটছে, ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে আইসক্রিমের টেস্টটা দারুণ আসে। আর দেখতে পাচ্ছ তোমরা বাতাসাটা দেওয়ার জন্য দুধের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়েছে, পুরো একদম কুলফি কালার এসছে, তাই না? বেশ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, 15 মিনিট ধরে আমি দুধটা ফুটিয়েছি নেড়ে নেড়ে। তোমরা কিন্তু অবশ্যই নাড়তে থাকবে দুধটা ফোটার সময়। দেখতে পাচ্ছ আর কালারটা দেখো কি অপূর্ব এসছে। তো এবার আমি নামিয়ে নেব দুধটা। আইসক্রিমটা যেহেতু আমি ঘরোয়াভাবে একদমই করছি, আমার কাছে কোনো মোল্ড ছিল না। তোমাদের কাছে মোল্ড থাকলে তোমরা মোল্ডেতেই আইসক্রিমটা তৈরি করবে। আমার যেহেতু কোনো মোল্ড ছিল না, আমি তার জন্য চায়ের কাপ নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ প্লাস্টিকের কাপগুলো, তাতে দুধগুলো ঢেলে নিচ্ছি। দুধটা তো প্রত্যেকটা কাপে ঢেলে পুরো একদম রেডি করে নিয়েছি। এবার এটা প্যাক করতে হবে। আমি প্রথমে প্লাস্টিকের কাগজ নিয়ে নিয়েছি, টুকরো করে প্লাস্টিকের কাগজটা কেটে নিয়েছি, আর গার্ডার দিয়ে এবার আটকে নিচ্ছি যাতে আইসক্রিমটা ভালো জমে। এইভাবে প্রত্যেকটা কাপ আমি রেডি করে নেব। আর আমার যেহেতু মোল্ড নেই, তাই আমাকে এইভাবে করে রেডি করতে হচ্ছে। মোল্ড থাকলে খুবই সুবিধা হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কাপ আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি। চলো এবার কাঠিগুলো লাগিয়ে নিই। চলো এবার মিডিল বরাবর একদম সাবধানে কাঠিগুলো লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ সুন্দরভাবে কাঠিগুলো লাগিয়ে একদম রেডি করা নেওয়া হয়েছে। এবার তো ফ্রিজে দেওয়ার পালা। ফ্রিজে দিয়ে দিয়েছি। আমি পুরো একটা রাত আইসক্রিমটা জমার জন্য ফ্রিজে দিয়েছিলাম। তো এবার ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। দেখো আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে জমাট হয়েছে।
তো চলো এবার আমরা কাগজগুলো খুলে নেব। দেখতে পাচ্ছ আইসক্রিমের কালারটা কত সুন্দর হয়েছে, কি ইয়াম্মি লাগছে দেখতে। তো আমরা তো রীতিমতো আইসক্রিম নিয়ে কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছি, একদম এত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। দারুণ হয়েছে।